প্রিয় অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই তোমরা যারা গত বছর এইচএসসি পাস করেছিলা তোমাদের কিন্তু প্রক্রিয়াধীন সবগুলো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মানে পাবলিক, পাশাপাশি হচ্ছে ন্যাশনাল, গুচ্ছ ইত্যাদিগুলো দুই একটা হয়তো বাকি আছে, বাট ম্যাক্সিমাম কিন্তু তোমাদের চাওয়া পাওয়ার যেসব প্রোগ্রাম বা যেসব ইউনিভার্সিটি তোমরা চান্স পেতে চাও সেসব বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন প্রচুর শিক্ষার্থী আমাকে নক করছো, ভাই আমি পাবলিকে দিয়েছি বাট চান্স হয়নি, আমি প্রাইভেটে পড়তে চাই, অথবা গুচ্ছতে এসেছে কিন্তু ভালো প্রতিষ্ঠান আসেনি বা ভালো প্রোগ্রাম আসেনি, আমি প্রাইভেটে পড়তে চাই। তো এই ব্যাপারে অনেকেই সাজেশন তোমরা চেয়েছো এবং কোথায় বর্তমানে ভর্তি হইলে তোমার ভালো হবে। দেখো, খুবই সিম্পল ব্যাপার প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যাপারে। যদি তুমি ভালো স্টুডেন্ট হও এবং তোমার অনেক টাকা পয়সা আছে, ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাকআপ অনেক ভালো, তাহলে আমি পার্সোনালি অনুরোধ করব টপ 10 যে র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এইখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। এখন এটা গেল যারা একটু ভালো শিক্ষার্থী এবং অনেক টাকা পয়সা আছে। কিন্তু বর্তমান টাইমে যেটা দেখা যায় প্রাইভেটে যারা পড়ে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু বেশি পড়ে থাকে, বিশেষ করে ঢাকার বাহিরে যারা রয়েছে। তো তাদের জন্য আমার পার্সোনালি অনুরোধ থাকবে, পরের যে ইউনিভার্সিটিগুলো এইগুলো অ্যাভারেজ কিন্তু সবগুলো ইউনিভার্সিটি কিন্তু সেম টাইপের, মানে তোমার কি কি দেখতে হবে, ধরো ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেমন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি কেমন, যে প্রোগ্রামগুলো পড়াচ্ছে সেই প্রোগ্রামে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীরা জব মার্কেটে কেমন করছে, পাশাপাশি তুমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি আদার্স স্কিল শিখতে পারবা কিনা, দেশের বাইরে কনফারেন্সে যেতে পারবা কিনা, পাবলিকেশনের সুযোগ আছে কিনা, প্রজেক্ট কম্পিটিশনের সুযোগ আছে কিনা, এইসব ক্রাইটেরিয়াস তোমরা দেখে শুনে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যেসব বিশ্ববিদ্যালয়গুলো তোমার ধরো আরও বাজেটের মধ্যে হয় না, আরও স্বল্প খরচে পড়তে চাও, অবশ্যই যেসব বিশ্ববিদ্যালয় রেজাল্টের উপর 100% স্কলারশিপ দিচ্ছে সেই সব বিশ্ববিদ্যালয়কে আমি সাজেস্ট করব। কারণ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই শিক্ষার্থীদের বিজনেস করবে, এটা ইউনিভার্সাল টু, কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসির তোমার যে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল মানে রেজাল্টের, সেটার উপর যদি তোমাকে 100% স্কলারশিপ না দেয় সেই সব বিশ্ববিদ্যালয়কে তুমি একটু অ্যাভয়েড করবা। এটা আমার পার্সোনাল অনুরোধ থাকবে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি বুঝতে পারে না, তাদের রেজাল্টকে সম্মান করতে পারে না, সেই সব বিশ্ববিদ্যালয় মনে হয় যে তোমার একটু দেখে শুনে বিবেচনা করে ভর্তি হওয়া উচিত। তো সব কথার এক কথা, তোমরা যারা প্রাইভেটে পড়তে চাও এবং পাবলিকে চান্স পাওনি, হতাশ হওয়ার কিছু নাই। তোমরা প্রাইভেটে পড়ো, তোমরা স্কিল ডেভেলপমেন্ট করো। আই হোপ তোমার 4 ইয়ার্সের পরে কোনো সময় মনে হবে না তুমি পাবলিকে পড়েছো না প্রাইভেটে পড়েছো, ন্যাশনালে পড়েছো অথবা মেডিকেলে পড়েছো, মানে এই পার্থক্য কোনো সময় তোমার আসবে না। তুমি যদি যে প্রোগ্রামে পড়ো ওই প্রোগ্রাম রিলেটেড তোমার প্রচুর জ্ঞান থাকে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারো এবং তোমার একটা মেন্টর বিশ্ববিদ্যালয়ের জীবনে তুমি সেট করতে পারো, যাকে দ্বারা তুমি মোটামুটি সব কিছু তুমি বুঝবা, জানবা, তাকে দিয়ে তোমার হেল্প হবে একাডেমিক এবং চাকরির ক্ষেত্রে। এরকম একটা মেন্টর কিন্তু খুবই দরকার। এরকম তোমরা বিশ্ববিদ্যালয়ে গেলেই বাছাই করে নিবা। এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবা। তো সব কথার এক কথা, তোমাদের হতাশ হওয়ার কিছু নাই, পাবলিক প্রাইভেট এই ভেদাভেদ আসার দরকার নাই। তোমরা যে কোনো প্রোগ্রামে পড়তে পারো এবং পড়ো, আই হোপ ভালো হবে সেই প্রত্যাশা আমি করি এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতেই পারি।